সকলকে নমস্কার জানিয়ে ও সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। দিনটা ছিল শনিবার 25শে মে। হরিয়ানাতে ভোট থাকার জন্য আমার কর্তামশায়ের অফিস ছুটি ছিল। শনিবার এবং রবিবার পরপর দুদিন ছুটি পাওয়ার জন্য ভাবলাম কোথাও হতে বেরিয়ে আসা যাক, আর সেই ভাবনা নিয়েই বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়িয়ে দিয়েছিলাম রাত্রিবেলায়। আমাদের কান্নাল থেকে বৃন্দাবনের দূরত্ব 300 কিলোমিটার, যেতে সময় লাগে 6 ঘন্টার কাছাকাছি। তো আমরা সকাল 6টায় বৃন্দাবন পৌঁছে গিয়েছিলাম। প্রথমে আমরা হোটেল নিয়েছিলাম, আর যারা ভাবছো বৃন্দাবন আসবে তারা কিন্তু হোটেল আগে থেকে বুক করে এসো, কারণ উইকেন্ডে কিন্তু ভীষণ প্রবলেম হয়। খানিকটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দর্শনীয় স্থান দেখবার উদ্দেশ্যে। তো সকালবেলায় প্রথমে গিয়েছিলাম রঙ্গনাথজি মন্দিরের উদ্দেশ্যে। রঙ্গনাথজি মন্দিরের এটা হলো পার্কিং লট। যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি রাখতে পারবে। আর এটা হলো রঙ্গনাথজি মন্দিরের মুখ্য দ্বার। আর এই রঙ্গনাথজি মন্দিরের সামনে অনেক দ্রব্য সামগ্রীরও দোকান থাকে। ভিতরে যখন ঢুকলাম আমি কারুকার্য দেখে অবাক হয়ে গেলাম, যেটা তো দক্ষিণ ভারতীয় কোনো মন্দিরের অংশ বিশেষ। তারপরে জানতে পারলাম যেটা তামিলনাড়ুর স্বামী রঙ্গনাথজি মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা ভগবান বিষ্ণুকে সমর্পণ করে তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরের কারুকার্য খুবই সুন্দর। প্রত্যেকটা স্তম্ভে কারুকার্য অসাধারণ। আর এটা হলো বৈকুণ্ঠ দ্বার, যেটা নাকি বছরে একবারই একাদশীর দিন খোলা হয়। আর কোনো দিন এই মন্দিরের বৈকুণ্ঠ দ্বার খোলা থাকে না। এই মন্দিরে অনেক ভগবানের মূর্তি স্বরূপ বিরাজমান। আর এটা হচ্ছে সোনার তাল গাছ। এই মন্দিরের একদম সেন্টারে এটা রয়েছে। এটার উচ্চতা হচ্ছে 60 ফিট। তারপরে আমরা চলে গিয়েছিলাম রাম, লক্ষ্মণ আর সীতা মার মূর্তি স্বরূপ দর্শন করবার জন্য। এই যে এটা হলো কালিয়াদহ মন্দির। এটা কিন্তু যমুনা নদীর পাড়ে অবস্থিত। আর এই যে পাশের যে গাছটা দেখছো, এই গাছেই নাকি কৃষ্ণ বস্ত্রহরণ লীলা চালাতো। মানে ওই সখীদের জামা কাপড় চুরি করা। এটা চিরঘাটে অবস্থিত। এটা হলো চিরঘাট। এখানে অনেক নৌকো বিহার রয়েছে। চাইলে এই নৌকা করে যমুনা নদীও যেতে পারো, ঘুরতে পারো। তারপরে আমরা বিকেলে বেরিয়ে গিয়েছিলাম বাঁকে বিহারীর দর্শনের উদ্দেশ্যে। বাঁকে বিহারী মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই, তাই দিতে পারলাম না। তারপরে রাত হয়ে যাওয়ার জন্য প্রেম মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। প্রেম মন্দির 8:30 অবধি খোলা থাকে রাত্রিবেলায়। রাতের প্রেম মন্দির আর দর্শন হলো না। তারপরে সকালবেলায় প্রথমেই চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। ভক্তবৃন্দের ভিড় প্রচুর। আর ইস্কন মন্দির কিন্তু সকাল 7:30 নাগাদ খুলে যায়। এখন প্রবেশ করছি ইস্কন মন্দিরের মূল মন্দিরে। রাধা রানী আর কৃষ্ণ ভগবানের মূর্তি স্বরূপ। তার সামনেই রয়েছে রাম কীর্তন করবার জায়গা।
এখানে রাধা নাম আর কৃষ্ণ নামের আনন্দ উপভোগ করছে প্রত্যেককে। তারপরে চলে গিয়েছিলাম প্রেম মন্দিরে, সকালের প্রেম মন্দির দর্শন করবার জন্য। প্রেম মন্দিরের সামনে বিভিন্ন ধরনের কারুকার্য করা রয়েছে, আর এখানে বর্ণিত রয়েছে কৃষ্ণ ভগবানের বিভিন্ন ধরনের লীলা। সেখানে কৃষ্ণ ভগবান সখীদের সাথে কোথাও নাচ করছেন, কোথাও আবার রাধারানীর সঙ্গে ঝুলা ঝুলছেন, আবার গোবর্ধন পর্বত এক আঙুলে নিয়ে নিজের ক্ষমতা প্রকাশ করছেন। ভারী সুন্দর লাগে এই প্রেম মন্দির দর্শন করার সময়। প্রেম মন্দিরের বাইরের কারুকার্য যতটাই সুন্দর, ভিতরের কারুকার্য কিন্তু ততটাই সুন্দর। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। মন্দিরের ভিতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই দিতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই।